এবার সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলীতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই অগাস্ট আন্দোলনে আহতরা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ না করে উল্টো প্রতারণা করা হচ্ছে। দাবি না মানা পর্যন্ত সড়কের অবস্থান না ছাড়ার ঘোষণা দেন তারা। দীপু শিকদারের রিপোর্ট। বেলা 12টা নাগাদ পঙ্গু হাসপাতালের সামনে থেকে সরে গিয়ে শ্যামলীর প্রধান সড়কে অবস্থান নেন জুলাই আগস্টে আন্দোলনে আহতরা। সে সময় বন্ধ করে দেয়া হয় ওই সড়কের যান চলাচল। দাবি আদায়ে স্লোগান দেন তারা। আহতদের অভিযোগ, সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যার কারণে দিনে দিনে শারীরিক জটিলতা বাড়ছে। তারপরও বিষয়টি গুরুত্ব দিচ্ছে না সরকার, বললেন তারা। দূর দূরান্ত থেকে অনেক বড় ভাই, ছোট ভাই, আমাদের আহত ভাইরা চলে আসছে। আমরা সবাই মিলে এই রোডেই আছি। দেশ দূরান্ত থেকে ডাক্তার আনা হচ্ছে, তারা এসে কি করে? গুড গুড, এর বেশি কি? খাতায় কিছু লেখে, প্রেসক্রিপশনে কিছু লেখে। তারা যদি একটা প্যারাসিটামল দিত, তাও মনে বুঝ দিতাম যে কিছু একটা দিছে। সব কাগজপত্র ঠিক থাকলেও জুলাই ফাউন্ডেশন থেকে এখনো আর্থিক সহায়তা দেয়া হয়নি বলেও অভিযোগ করেন আহতদের অনেকে। এ নিয়ে ক্ষোভ ঝরল তাদের কণ্ঠে। আমরা অতক্ষণ সময় এখানে থাকবো যতক্ষণ সময় পর্যন্ত আমাদের দাবি দাবাগুলা মেনে না নেওয়া হবে। একদিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে। আমাদের লোক তোর হারিয়া তোরা কোটি কোটি দামের গাড়িতে ঘুরোস তোরা, হ্যাঁ? আজকে আমাদের তোরা চিকিৎসা দিস না, আজকে আমাদের পুনর্বাসন দিস না, তোরা কেন? উন্নত চিকিৎসা সহ নানান প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব নিয়েও ক্ষোভ জানালেন অনেকে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। একটা মানুষ 1 লাখ টাকার জন্য আবেদন করার পরে কেন 8-10 বার জুলাই ফাউন্ডেশনে যেতে হবে? ভেরিফাইড হয়ে গেছে, আমাদের সব কিছু আছে, তা ভেরিফাইড হওয়া সত্ত্বেও আমাদের টাকা দিচ্ছে না কেন? রাষ্ট্রের কাছে যদি বোঝা হয়, তাহলে তো আত্মীয় স্বজনের কাছেও বোঝা, মা বাপের কাছে বোঝা, যাদের স্ত্রী আছে, সন্তান আছে, তাদের কাছেও বোঝা। তাহলে ভাই আমাদের জীবনটা কি হবে? ফুল ডকুমেন্টস দিতে পারবো যে আমার সাথে প্রতারণা করতেছে, আমাদের সাথে ওনারা যা যেইটা পান করতেছে সেইটা প্রতারণা, মানে একসাথে আমাদের সাথে লুকোচুরি খেলা খেলতেছে। এর আগে শনিবার রাত থেকে পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু হাসপাতাল, নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি আহতরা আগারগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।